আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। ডাল বাঙালির জনপ্রিয় একটি খাবার। তো সহজেই চেষ্টা করেছি আজকের রেসিপি দেখানোর জন্য। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন ইজি কুকিং মানেই সহজ রান্না। সহজে কিভাবে মজাদার রান্না করতে পারবেন সেই রেসিপি শেয়ার করে থাকে ইজি কুকিং। তেমনি আজকেও সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ডাল টমেটো রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই মূল রেসিপি। তো প্রথমে এখানে আমি ডাল নিয়েছি 1 কাপ পরিমাণে। এখন আমি এই ডালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কয়েকবার, যেন ডালের ভিতরে কোনো প্রকার ময়লা না থাকে। তো এভাবে আমি 3 থেকে 4 বার এই ডালটাকে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ডালটা থেকে পরিষ্কার পানি বেরিয়েছে। আমাদের ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেল। এখন আমরা অন্য একটি পাত্রে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি এবং সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়ে নিচ্ছি এখানে 5 থেকে 6টার মতো রসুনের কোয়া, এবং এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব এখানে 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে নিচ্ছে এখানে 1 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও 1 থেকে 2 ফোঁটা ব্যবহার করতে পারেন। দিয়ে এখন ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ডালটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর ফিরে আসলাম এবং আমাদের ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা যেন নিচে থেকে ধরে না যায় সেজন্য আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা এখন টমেটোগুলোকে দিয়ে নেব। আপনারা চাইলে টমেটোটা প্রথমেও দিতে পারেন, তবে প্রথমে দিলে টমেটোটা বেশি সিদ্ধ হয়ে যায়। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। টমেটোটা দেওয়ার পরে এটাকে আমি আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি প্রায় 6 মিনিট পর। এখন টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম পানি। এখানে চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য, এতে করে ডালের টেস্টটা খুব ভালো আসে। তো গরম পানিটা অ্যাড করা হয়ে গেলে এখন আমরা এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা থেকে যখন বলক উঠতে শুরু করেছে তখন আমরা এই পর্যায়ে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এই টমেটো আর ডালের ক্ষেত্রে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি এটাকেও একটু বলক উঠিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এখন আমি অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নিলাম 3টা শুকনো লঙ্কা, দিয়ে নিলাম গোটা জিরা। এখন আমি এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি, আর দিয়ে নিচ্ছে এখানে 1 চিমটি পরিমাণে হলুদ, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি হলুদটা দিই কারণ এখানে একটা সুন্দর কালার আসে এই জন্য, তবে আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এখন আমি এই পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন কালার আসে। আমাদের পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এর ভেতরে আগে থেকে যে ডালটা আমি রেখেছিলাম সেই ডালটা আমি এর ভিতরে দিয়ে দেব। তবে আপনাদের কাছে যদি এই কাজটা কঠিন মনে হয় সেক্ষেত্রে এই পেঁয়াজ রসুন ভাজাটা আপনার ডালের উপরে দিয়ে দিলেও হবে, তবে আমার কাছে এটা সহজ মনে হয় সেজন্য আমি এটাই করেছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবেন। তো দেখুন কত সহজেই হয়ে গেল মজাদার এই টমেটো ডালের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।